মহাদেব। এখন বাজে সকাল 6টা আর আমরা রেডি হয়ে গেছি, যাব আদি কৈলাসের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আছি, হোটেল শিবম। চলো, আজ 17ই মে যাব আদি কৈলাসের উদ্দেশ্যে দর্শন করতে। আমরা যেই হোটেলটায় আছি, হোটেল শিবম, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখে না, পাহাড় পর্বত। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর কি দেখছি দেখো। এটা হচ্ছে ধারচুলা আর ওই দিকটা হচ্ছে নেপাল। এখন আমি ধারচুলায় দাঁড়িয়ে আছি, হোটেল শিবমে। অসাধারণ অপূর্ব দৃশ্য। আজকে ওই ওপরে উঠতে হবে আমাদেরকে। হর হর মহাদেব। আমরা এখন বেরিয়েছি, নেপাল যাব। এটা হচ্ছে ইন্ডিয়া, ওইটা হচ্ছে নেপাল। ইন্ডিয়া, নেপাল, আর ওইখানে আছে কালী নদী। চলো সবাই মিলে যাই। এই আন্টি আছে পেছনে, এই আন্টি আর আমি যাচ্ছি। এইখানে পারমিশন তৈরি করা হয়, দেখাতে হয়। হ্যাঁ, এই নিয়ে পারমিশন যেটা, হ্যাঁ, কাজ হয় এখানে। হ্যাঁ, এইখানে সব কাজ হয়, পারমিট বানানো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি যারা পারমিট করে আসে না, এখানে এসে পারমিট করতে হবে। আমরা যেহেতু ফোনে বলে দিয়েছিলাম, এইটা হচ্ছে মনে হয় আমাদের পারমিট করে দিই। হ্যাঁ, চার ধাম, ওম पर्वत আদি কৈলাস, ওই হচ্ছে নেপাল। না, এটা ইন্ডিয়া। এটা ইন্ডিয়া, ওই পারেরটা নেপাল। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা নেপাল, আর মাঝখানে চলে যাচ্ছে কালী নদী। চলো গিয়ে দেখি। লাগলো কিছু? এখানে কুকুরগুলো দেখো। পারমিশন লাগলো? এটা আধার কার্ড। এই হলো পুলিশ স্টেশন, এইখান থেকে ভেরিফিকেশন করতে হয়, ওই পাওয়া যায়। এই যে ভেরিফিকেশন করে পারমিট বানাতে হয়। যেহেতু আমরা পারমিট ফোনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। তো তোমরা কেউ এখানে এসে করতে চাও তাহলে একটা মেডিকেল করতে হবে, তারপর পারমিশন নিতে হবে 3 জায়গায়। থানা থেকে স্ট্যাম্প মারবে। আর এখানে এই দোকানপাট। নেপাল যাব, অসাধারণ সুন্দর। নেপালি মেয়েরা সব দেখো। কালী নদী, নেপালের ব্রিজ, আওয়াজটা দেখো, কালী নদী বয়ে চলেছে। ওই দিকে নেপাল। শুনতে পাচ্ছ? চলো নেপাল যাই, এখানে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপরে যাওয়া যাবে।
ভেরিফিকেশন করে তবেই নেপালে ঢুকতে দেবে। আর নেপালে আসলে অবশ্যই মনে রাখতে হবে 6টার মধ্যে এই গেট বন্ধ হয়ে যায়। এই গেট দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে। আর এই হচ্ছে কালী নদী। এখন এই ব্রিজের ওপর থেকে হেঁটে হেঁটে চলে যাব। নেপাল, ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু নেপাল। আমরা সব বলছি তো আমরা নেপালে। মন্দির দেখা ওরা আসেনি, এসছে বললো এপারে ওরা দাঁড়িয়ে আছে নেপালে। ওয়েলকাম টু নেপাল। চলো, আমাদের জিনিসের দাম বেশি একটু, হ্যাঁ অনেক একটু কস্টলি আছে। এই তো দেখা কালী নদী, এইটা হচ্ছে নেপাল। ওই ব্রিজ থেকে আমরা এসেছি, ওই ব্রিজ থেকে। এইগুলো হচ্ছে, এনারা হচ্ছে নেপালের মহাপুরুষ, তাদের ফটো এখানে দেওয়া আছে। ওই নেপালটার লেখাটা বড় করে নাও, সবাই বুঝতে যাবে। ওই মাঝে নেপাল, হ্যাঁ হ্যাঁ, এই নেপালের লেখাটা কি? নেপাল খুবই সুন্দর, না আসলে নেপালে। এই আন্টি ওপরে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি নেপালে। নেপালের এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কালী নদী রিভার। এখান থেকেই স্টার্ট হয় আদি কৈলাস যাওয়ার যাত্রা, আমরা এখান থেকে শুরু করব। এই হচ্ছে কালী নদী, এই হচ্ছে এই ব্রিজের মাধ্যমে নেপাল আর ইন্ডিয়ার কন্ট্যাক্ট হয়, যাওয়া আসা, রেগুলার কাজকর্ম সব কিছু এই ব্রিজটার থ্রু দিয়ে। নেপাল বর্ডার দিয়ে চলে যাচ্ছি। টাটা নেপাল, বাই, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসছো যদি কেউ, অবশ্যই নেপাল বর্ডারের এখান থেকে ঘুরে যাবে। নেপালের মানুষজন খুব ভালো। ওখানে সব আমাদের ওখানের মতনই দোকান টোকান, কিন্তু একটু দাম বেশি। সবাই যাচ্ছি আদি কৈলাস দর্শনে, বেরিয়ে পড়েছি। আজকের 17 তারিখ, 2026। ওখান থেকে ধারচুলা, এই
ওই দিকেরটা নেপাল, মাঝখানে কালী রিভার, আর এটা ইন্ডিয়া। এইখান দিয়ে গেছি, এইখান দিয়ে গেছি, বুঝলে এই ব্রিজটাই মানে কালকে उधर से ना ना इस रास्ते से गए थे घाटला ये थे जब आया पिथौरागढ़ से। ये आपका दूसरा रास्ता है। अच्छा अच्छा आपका आगे प्राइवेट का परमिशन है, प्राइवेट का लगता है, दिल्ली का गाड़ी प्राइवेट गाड़ी है, लेकिन इतना कि उनका भी वो परमिट बना हुआ है। আজকের ওয়েদার খুব ভালো। আমরা এখন যাবো গঞ্জি, যাবো আজকে। খুব শান্ত, হ্যাঁ নেপাল। ওই দেখো বরফ, গঞ্জি যাওয়ার রাস্তা। আর ওইটা কি পাহাড় দেখা যাচ্ছে? অন্নপূর্ণা নাকি? দেখো বরফটা দেখো কাজে वो क्या है? अन्नपूर्णा है, ये वाला तो ऐसे ही है, नॉर्मल पहाड़ी है। नॉर्मल है। अच्छा গঞ্জির রাস্তা দেখো, ওই দেখো আমরা উঠবো। ওইটাই তো বললাম, জিগজ্যাগ করে ওপরে উঠতে হবে, ওই হচ্ছে রাস্তা। হ্যাঁ করে নাও জিগজ্যাগ করে যা করার। রাস্তা দেখো, আগে তো রাস্তাই ছিল না। গঞ্জি থেকে হেঁটে হেঁটে মানসরোবর কয়লাসের জন্য লোকে যেত। এই হচ্ছে সেই পাখির জমি। গঞ্জি যাওয়ার রাস্তা। উফ, বাচ্চাটা কি সুন্দর। এদের বাচ্চাগুলো গোল গোল আপেলের মতন। নিয়ে যাব, নিয়ে গেলে তো ভালো। এত সুন্দর জিগজ্যাগ পাহাড়। গঞ্জি এই গঞ্জি থেকে মানসরোবর রাস্তা যাওয়ার পথ স্টার্ট হচ্ছে। আবার নতুন করে হচ্ছে। যারা মানসরোবর যাওয়ার জন্য উৎসুক তারা কিন্তু আর কিছুদিন ওয়েট করো, সবাই যাব কিন্তু এখান থেকে মানসরোবর যাত্রা স্টার্ট হবে খুবই তাড়াতাড়ি। দেখো না, সবাইকে দেখাতে পারবে তো, তো ছেড়ে দিই। একটু গানটা জোরে দাও তো ভাইয়া। গান গানা হতা है गाना जोड़ा अच्छा गाना। हाँ 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 মারাত্মক সৌন্দর্য। এই হচ্ছে ওয়াটারফল কালী নদীর সামনে। ওয়াটারফলের সামনে এসে গেছি, আর সামনেই রয়েছে কালী নদী। এক অপূর্ব সৌন্দর্য, ভয়ঙ্কর সৌন্দর্যটা। মারাত্মক সৌন্দর্য যাকে বলে,
সেই হচ্ছে এই তাওয়াঘাট। ওই দিকে যাওয়া যায় পঞ্চচুল্লি, আর এই দিকে চলে যাচ্ছে আদি কৈলাস। তো এখানে একটা ছোট্ট মন্দির আছে, আমরা বাবার দর্শন করব। আর এখানে একটু লঙ্গর বসেছে, আমাদের ডাকলো, তো চলো একটু জলপান করে আসি। এখানে লঙ্গরে বসে আমি কফি খাচ্ছি। আর এই দেখো ইন্ডিয়ান আর্মি। जी हम बिल्कुल करेंगे। এনারা সেবা করে থাকে যত পুণ্যার্থীরা আছে। हमारा एक दोस्त है वाह! देवाशीष प्रमाणिक और एक हाँ कोलकाता में कपड़े का व्यापारी है। যত और एक है পুণ্যার্থীরা যায় এনারা তাদেরকে একটু সেবা করে। हाँ बंगाली और अभिजीत कुल्लू। ইনি वो হচ্ছে राजीव कुल्लू है, वो फर्नेस का काम करता है, बड़ा काम करता है। পঞ্চচল্লি থেকে যেই গ্লেশিয়ার গলে আসে সেটাকে বলে ধলিগঙ্গা। আর ধলিগঙ্গা আর কালী নদী দুই বোনের মতন মিলিত হয়েছেন এই জায়গাতে। আমাদের মতন কম বাজেটে যদি তোমরা ট্যুর করতে চাও, অবশ্যই এই ব্লগটি তোমাদের জন্য খুব উপকারে লাগবে বন্ধুরা। তো তোমরা কিন্তু আমাদের মতন এই ট্যুর প্ল্যান করে নিতে পারো, যেটা কিনা কম বাজেটে আর কম নাইট স্টে করতে হবে, আর দর্শনও ভালো হবে। এটা হচ্ছে বুদিগ্রাম। বুদিগ্রাম থেকে আমরা এই পিকটা দেখতে পাচ্ছি। ধারচুলা থেকে আমরা আসছি বুদিগ্রাম। এখন অবধি আমাদের জার্নিটা এতটা হয়েছে। আমরা এবারে যাব এতে, ভুলে যাচ্ছি সব, এত সৌন্দর্য দেখে ভুলে যাচ্ছি, গলাটাও ধরে গেছে আমার। যাবো এবারে গুঞ্জি উদ্দেশ্যে। নেক্সট স্টপ হচ্ছে গুঞ্জি। কুট্টিগ্রাম হচ্ছে লাস্ট এখানে, তারপরে আমরা যাব আদি কৈলাসের উদ্দেশ্যে। খুব সুন্দর মনোরম দৃশ্য, বলে না, ভয়ঙ্কর সৌন্দর্য। যদি উপভোগ করতে হয় তাহলে অবশ্যই এখানে আসতে হবে। আর সকলকে বলবো এসো একবার আদি কৈলাস দর্শন। ওই যে পর্বত। ধারচুলা থেকে গুঞ্জি একদিন লোকে নাইট স্টে করে, কিন্তু আমরা আজকেরই প্রথম এই জিগজ্যাগ পার করে বাবার দর্শন করেই ফেলব। ট্রেকিং হচ্ছে ছিয়া লেক। ছিয়া লেকে তোমরা ফার্স্ট চেকপোস্ট পাবে, যেখানে তোমাদের পারমিট চেক হবে। এইটি হচ্ছে সেই পয়েন্টটা, টি পয়েন্ট, যেটা কিনা একটি চলে গেছে আদি কৈলাসের এদিকে আদি কৈলাস, ওইদিকে ওম পর্বত, দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। জলিঙ্গম রাস্তা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এই রকম রাস্তা আগে তো এখানে ছিলই না, সবাই হেঁটেই যেত। তো এখন রাস্তা খুবই সুন্দর হয়ে গেছে। জিগজ্যাগ করে করে 36টি পয়েন্ট আমরা অতিক্রম করে ওপরের দিকে উঠব। রাস্তাগুলো দেখো শুধু বন্ধুরা, খুবই সুন্দর আর খুবই মনোরম। পঞ্চচল্লি বেস ক্যাম্প থেকে যে গ্লেশিয়ারটা গলে আসে সেইটাকে বলা হয় ধলিগঙ্গা। আর ধলিগঙ্গা আর কালী নদী রিভার একসাথে মিলিত হয়েছে এই তাওয়াঘাটের সামনে। না, পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে এসেছিলেন তখন এখানে বাস করেছিলেন। আনাতপুর নামে এই গ্রামটার নাম, এখানে ওনারা বাস করেছিলেন। হচ্ছে গণেশ পর্বত। মোট 4খানা চেকিং পয়েন্ট চেক করে আমরা ফাইনালি চলে এসেছি। জলিঙ্গম,
এইখান থেকে বাবার দর্শন পাওয়া যাচ্ছে, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এই জলিংকং থেকেই ফার্স্ট বাবার দর্শন পেয়ে গিয়েছি। মেঘেরা ঢাকা দেয়নি বাবাকে, চকচক করছে, এত সুন্দর ক্লিয়ার বাবাকে দেখা যাচ্ছে। ভাবতে পারিনি জীবনে দেখতে পাবো এখান থেকেই। যারা হেঁটে আসতে পারবে না তারা কিন্তু জলিংকং গাড়ির মধ্যে হর হর থেকেই দেখতে পাবে। মহাদেব।